করেছেন। এখন আমাদের সামনে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমি অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পবিত্র রমজানের এই পরন্ত বেলায় সিডওয়ার্ড লিমিটেড কোম্পানির সৌজন্যে স্পেশালি রানিয়ন এবং বেগম এই ইউনিয়নের প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা বিশাল দপ্তর, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যাদের মাধ্যমে নতুন টেকনোলজি কৃষকের মাঝে বিস্তার হয় এবং যার ফলে এই বাংলাদেশে নবজাগরণ যাদের হাত ধরে সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত আছেন এখানে ডিলার মহোদয়, কয়েকজন ডিলারই আছেন মনে হয়। হ্যাঁ, ডিলার ভাই স্বাধীন ভাই জামালপুরের, স্বাধীন ভাই, সেলিম ভাই মধুখালীর ডিলার, সেলিম ভাই, এবং এখানে উপস্থিত আছেন অন্যান্য আরো ডিলার ভাইরা, এবং এখানে সিডওয়ার্ল্ড লিমিটেডের বিজনেস ম্যানেজার উপস্থিত রয়েছেন, এখানে মার্কেটিং ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা, আর স্পেশালি যারা আমার সামনে বসে আছেন, যাদের হাত ধরে এই বাংলাদেশের এই কৃষিতে নবজাগরণ এবং এই 18 কোটি মানুষের খাদ্যের সংস্থানে যারা সক্রিয়ভাবে দিবারাত্র অমানসিক পরিশ্রম করে সেই খাদ্যের সংস্থান করছেন, চাষাবাদ করছেন, সেই সমস্ত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এই মহান রব্বুল আলামিন একটা সুন্দর এই পবিত্র দিনে, পবিত্র রমজান মাস, একটু পরই আমরা ইফতার করব, এরকম একটা সময়ের এই পরন্ত বেলায় আপনাদের শত ব্যস্ততার মাঝেও একটু সময় আমরা এই এটাকে বলে কি বলে সদগায়ে জারিয়া, এটা সদগায়ে জারিয়ার কাজ আমি মনে করি। বীজ, এই বীজটা দিয়া ফসল করে মানুষ এবং সেই ফসল আমরা ভোগ করি এবং আমরা আল্লাহর ইবাদত করি, অন্যান্য কাজ করি, চাকরি করি, কত কাজ করি। যদি খাইতেই না পারতাম, পেটে ক্ষুধা থাকতো, তাইলে কিন্তু এইগুলো করা যাইতো না, কোনো কাজই ভালোভাবে করতে পারতাম না। তো সেই কারণে বীজের সাথে যারা সম্পৃক্ত এই মানুষগুলো আসলে সদগায়ে জারিয়ার কাজ করছেন। আপনি পেঁয়াজ উৎপাদন করছেন ঠিকই, আপনি বিক্রি করছেন বাজারে, কিন্তু এটাও একটা সেবা। আপনি যদি পেঁয়াজ না করতেন, এই পেঁয়াজ বিদেশ থেকে আনলে অনেক বেশি টাকা দিয়ে আনতে হতো। তা আপনি যে সেবা করছেন এটাও সদগায়ে জারিয়ার কাজ আমি মনে করি। একদিকে আপনি নিজে লাভবান হইলেন এবং আপনি সবের অধিকারী হইলেন। তো যাই হোক, এই আলোচনায় যাব না, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে পেঁয়াজ নিয়েই দুই একটা কথা বলবো। তো পেঁয়াজ নিয়ে কথা বলতে গেলে এই ফরিদপুর, এই যে ভাই একটু আগে আমার আগে কথা বললেন, আপনাদের এই অঞ্চল আসলে পেঁয়াজের উপরই আমার মনে হয় 90% নির্ভরশীল। এই ফসলটা ভালো হইলে, বাজারে দাম যদি পায় ঠিক মতো, তাইলে মানুষের মুখে হাসি থাকে। আর যদি ফসল খারাপ হয় বা বাজারে দাম পাওয়া না যায়, তখন মানুষের মনে শান্তি থাকে না, মুখে হাসি থাকে না। তো যাই হোক, এই পেঁয়াজের সাথে গভর্নমেন্ট পলিসিও জড়িত আছে। অনেক সময় মৌসুমের সময় যদি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে, তাইলে তো আমাদের কৃষকের 12টা বাজে। তা আমরা গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ করব যাতে এই কাজটা না করে। এবছর পর্যাপ্ত পেঁয়াজের চাষ হয়েছে বাংলাদেশে, অতএব আমার মনে হয় বিদেশের একটা কোটাও যদি না আসে, একটা বাল্বও যদি না আসে, তাতেও আমার মনে হয় পেঁয়াজের খুব একটা বড় সমস্যা হবে না। তারপর যদি প্রয়োজন হয় সেটা আনলো পরে, কিন্তু এখন অন্তত 3 মাস, এই 2-3 মাস অন্তত পেঁয়াজ আমদানিটা বন্ধ রাখা উচিত।